নমস্কার, কেমন আছেন সবাই? চন্দুস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি ফুলকপির রোস্ট রেসিপি নিয়ে। প্রথমে আমি ফুলকপিটিকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তারপরে ফুলকপিকে ভালো করে ধুয়ে নুন জলে ভিজিয়ে রাখলাম। তারপরে আমি এদিক দিয়ে একটু 4 চামচ দই নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে কয়েকটি মশলা মিশিয়ে নিচ্ছি। প্রথমে লঙ্কার গুঁড়ো, তারপর জিরে ধনের গুঁড়ো মিশিয়ে আমি ভালো করে পেস্টটা তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়ে ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। আমি অল্প তেল দিয়ে তাতে ফুলকপি ভেজে নিচ্ছি। ফুলকপিতে আমি হলুদ দেব না, কারণ এটা ফুলকপি রোস্ট, তাই রেসিপিতে হলুদ দেওয়া হয় না, কারণ রোস্টে রঙটা একটু সাদা সাদা রাখতে হয়। তারপরে আমি ফুলকপিটিকে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। ফুলকপিকে 65% মতন ভেজে নেবেন। আমি ফুলকপিটিকে ভেজে নিচ্ছি। ফুলকপি ভেজে এবার তুলে নিচ্ছি। একে একে সব ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। আপনারা কে কোথাও থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন। তারপরে আমি ফুলকপিতে বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে এবার কুচনো পেঁয়াজ, রসুন আর কাজু বাদাম দিয়ে দেব। কয়েকটা কাজু বাদাম দিয়ে কিছুটা পরিমাণ ভেজে নেব। ভেজে এগুলোরও পেস্ট বানিয়ে নেব। কাজু বাদাম দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভাজছি। সামান্য পরিমাণে ভেজে নেব। কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে তুলে নেব। তুলে আমি মিক্সির বাটিতে দিয়ে দেব। এবার আমি তুলে নিচ্ছি। তুলে মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা করেও পেস্ট করতে পারেন, কিন্তু আমি গরম অবস্থায় পেস্ট করে নিয়েছি। এবার আরও কয়েকটা মশলা পেস্ট করে নিচ্ছি। টমেটোকে পিউরি বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এবার আলাদা বাটিতে ঢেলে রাখলাম। এবার আবার কড়াই বসিয়ে তেলে কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। কয়েকটা লবঙ্গ, দুটো এলাচ আর দারচিনি 2 টুকরো দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এবার যে মশলা পেস্টগুলো করে রেখেছিলাম প্রথমে দইয়ের সাথে, সেই মশলা পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেবো আমি। কড়াইটা মিডিয়াম আছে, সিম আছে রাখতে হবে, নয় দইটা ফেটে যেতে পারে। এবার টমেটো পিউরি যে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ আমি কষাবো। দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন। এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এবার আমি একটু আদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। আদার একটা গন্ধ থাকে, তাই আদাটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে আরেকটা পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম পেঁয়াজ আর আমি পোস্ত ভিজিয়ে সেটাও পেস্ট করে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে ঢেকে দিচ্ছি, ঢেকে আমি 3 মিনিট পরে আবার ফেরত আসছি। ঢাকনা তুলে দিয়ে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকেও দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। ফুলকপিগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি ফুলকপি সমেত মশলাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আবার ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে 5 মিনিট পরে ফেরত আসছি আমি। এবার ঢাকনা তুলে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গরম মশলা আর কাঁচা লঙ্কা, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে গরম মশলা দিয়ে দেব। আমার রান্নাটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনাদের আমার রেসিপি কেমন লাগে দেখতে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এবার রান্নাটা আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভীষণ ঠান্ডা লেগে রয়েছে, তো তাই গলার আওয়াজটা একটু অন্যরকম লাগছে। এবার আমি রান্নাটি হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। আমি নামিয়ে নিয়ে আমার রেসিপিটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নামিয়ে নিলাম। টাটা, ভালো থাকবেন সবাই।